আজকের আমরা এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব কি করে তোমরা কট পাইপিং বা দড়ি পাইপিং যেটা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। তোমরা নিজের ইচ্ছে মতো কাপড় দিয়ে তুমি বানাতে পারবে। চলো শুরু করা যাক। এর জন্য লাগবে হচ্ছে কট পাইপিং, কট লাগবে, আর লাগবে হচ্ছে সিঙ্গেল ফুট প্রেসার বা সিঙ্গেল চাপ যাকে বলে। এটা আমার আছে রাইট সাইডের চাপ, যেটা কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয়। দেখো রাইট সাইডের এটা ফুট আছে, লেফট সাইডেরও পাওয়া যায়। লেফট সাইডে কিন্তু করতে গেলে একটু অসুবিধা হয়। সবসময় রিকমেন্ড করবো রাইট সাইডের ফুট প্রেসার বা সিঙ্গেল চাপ কিনবে। এবার আমরা বায়াস পট্টি কাটিং করব। তো এটা করতে গেলে কিন্তু বায়াস পট্টি কাটিং করতে হয়, মানে আড়াআড়িভাবে কাপড় কাটিং করতে হবে। এর যে পট্টি তার চওড়া রাখবো হচ্ছে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি এইভাবে পট্টির মধ্যে মার্ক করব। করে সবার প্রথমে একটা সিঙ্গেল বায়াস পট্টি কাটিং করব, এবং এটা মেক শিওর করতে হবে যে এই পট্টি কিন্তু একদম সোজা হয় প্রত্যেকটা পট্টি। তার জন্য আমি সবার প্রথমে যত্ন করে একটা বায়াস পট্টি কাটিং করছি। এইভাবে আমার একটা পট্টি হয়ে গেল। এবার কি করব, এই পট্টিটাকে এইভাবে কাপড়ের উপর ফেলবো। ফেলে দেখো এর জন্য আর মার্ক করতে হবে না, পিন দিয়ে সেট করব। সেট করে পট্টিগুলো যতটা তোমার পট্টি লাগবে সেইভাবে পট্টি তুমি কাটিং করে নেবে। তো আমি এইভাবে পিন দিয়ে মার্ক করলাম। করলে এবার আমার যেমন পট্টি আছে ঠিক তেমনই আরও পট্টি বেরিয়ে যাবে। তো এইভাবে আমি আমার যতটা লাগবে বায়াস পট্টি আমি কাটিং করে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি জুড়ব। তার আগে এর যে কাপড়গুলো একটু কোনা কোনা ভাবে বেশি বেরিয়েছে সেই কোনাগুলোকে একটু কেটে ছোট করে নেবো। এতে তোমার সেলাই করতে বা পট্টি জুড়তে অনেক সুবিধা হবে। এত কোনা রাখার কোনো দরকার নেই। এবার আমরা এটাকে জয়েন করব এবং মার্ক করে নেবো কোনটা উল্টো কোনটা সোজা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পট্টির জোড়া গন্ডগোল হয়ে যাবে। এবার আমি এটাকে জুড়বো কীভাবে দেখো। সর্বপ্রথমে দুটো পট্টিকে নিয়ে এটাকে এরমভাবে দেখো এরমভাবে সেট করলাম। করে এবার এটাকে দুটোকে এইভাবে নেব। নিয়ে দুটো কোনা পট্টির দুটো কাপড়ের দুটো কোনাকে আমাকে মেলাতে হবে, মিলিয়ে জয়েন করতে হবে। এতে পট্টি একদম সোজাভাবে তৈরি হবে। এবং এক্সট্রা যে কাপড় আছে সেই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। দেখো পট্টিটা আমার একদম সোজা হয়েছে। তোমাকে আমি আরও ভালো করে দেখাচ্ছি যে পট্টিটাকে কী করে তুমি জয়েন করবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দেখো। তো পট্টিকে এরমভাবে নাও, নিয়ে দুটোকে এইভাবে ধরো। ধরে এবার দেখো আমি চক দিয়ে মার্ক করছি কোথা থেকে সেলাই শুরু করব। এই কোণ থেকে শুরু করব, এই কোণে শেষ করব। তো দুটো কোণকে মেক শিওর করতে হবে যাতে দুটো কোণের সেলাই একদম এজে গিয়ে হয়। তো এইভাবে আমি এক্সট্রা কাপড় কাটিং করে নিলাম। তো আমার এই পট্টি দেখো কমপ্লিট হয়ে গেল। তো আমি সবকটা পট্টি এইভাবেই আমি জুড়ে নিয়েছি। তো আমার পট্টি জোড়া হয়ে গেছে। তো এবার আমি এই পট্টিটা আমার তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি কটটাকে লাগাবো। তো কটটাকে লাগাবার জন্য কী করতে হবে, আমার সবার প্রথমে কী করতে হবে, এই যে কটটা এটা লাগাবার জন্য আমাকে এই যে চাপটা, এই যে ডবল যে ফুট প্রেসার ডবল চাপটা আছে সেটাকে খুলতে হবে। খুলে এবার আমি সিঙ্গেল ফুট প্রেসারটা এটাকে আমি লাগাবো। তো এই আমার লাগানো হয়ে গেল। এবার আমি হচ্ছে কর্ডটাকে লাগানো শুরু করব। দেখো কত সোজাভাবে কর্ডটা তুমি লাগাতে পারবে। এইভাবে নেব হচ্ছে, নিয়ে আমি এক চাপ মতো এটাকে কর্ডটাকে রাখবো। রেখে এক চাপ মতো, আমার কিন্তু পুরো পট্টিটাকে হাফ করে জুড়লে হবে না। আমি এক চাপভাবে এগিয়ে রাখতে হবে। রেখে ওই পারে কিন্তু আমার হাফ কাপড় থাকবে। এইভাবে এক চাপ রেখে আমাকে পট্টিটাকে এইভাবে কর্ডটাকে লাগিয়ে নিতে হবে। আর যেহেতু সিঙ্গেল ফুট প্রেসার আছে এর জন্য এটা করতে গেলে কোনো সমস্যা হবে না, একদম ইজিভাবে তুমি করে নিতে পারবে। এই হচ্ছে আমার কর্ড লাগানো হয়ে গেছে। কত ইজিভাবে আমি কর্ডটা লাগিয়ে দিলাম দেখো। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, যে সিঙ্গেল ফুট প্রেসার লাগিয়েছি সেটাকে খুলে নিতে হবে, কারণ হচ্ছে এর কাজ শেষ। খুলে আমি ডবল যে ফুট প্রেসার আমার ছিল সেটাকে আমি আবার লাগিয়ে নেব।
এবার এক পাশে যে কাপড়টা দেখো আছে সেটাকে আমাকে এইভাবে সরুভাবে এভাবে মুড়তে হবে। দরকার পড়লে যদি পট্টিটা বড় হয়ে যায় তাহলে কিন্তু যে দড়ির এপারে যদি চলেও আসে তাহলে কোনো সমস্যা নেই। এইভাবে সরু করে, বেশি চওড়া না হয়, সরু করে আমাকে মোটামুটি 1/2 ইঞ্চির মতো চওড়া রেখে আমাকে এটাকে পট্টিটাকে একদম লব বা কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে। এই হচ্ছে আমার হয়ে গেল। এবার দেখো, এবার একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমি যে এই কাপড়টা মুড়লাম তার জন্য যদি এই কাপড়টা, যে এক্সট্রা যে কাপড় আছে সেই এক্সট্রা কাপড়টাকে আমাকে কেটে বাদ দিতে হবে। এতে পট্টিটা অনেকটাই ফিনিশিং যখন আমি কাপড়ে লাগাবো তখন অনেক ভালো হবে। এবং এক্সট্রা যে কাপড়টা আমি রাখলাম সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো একদম নিট অ্যান্ড ক্লিন একটা পট্টি, যেটা হচ্ছে পাইপিং পট্টি, সেটা তোমার রেডি হয়ে গেল। দেখো চওড়া একদম সেম রাখতে হবে, 1/2 ইঞ্চির মধ্যে চওড়া রাখতে হবে। আর এই আমার পট্টি কমপ্লিট হয়ে গেল। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।